ইসলামের দ্বিতীয় খলিফা হরত উমর রা এর শাসনকাল ছিল ন্যায়বিচারের এক স্বর্ণযুগ। তিনি প্রায় রাতের অন্ধকারে ছদ্মবেশে মদিনার অলিতেগলিতে ঘুরে বেড়াতেন যাতে প্রজাদের প্রকৃত অবস্থা নিজের চোখে দেখতে পারেন। একটি করুণ দৃশ্য, এক গভীর রাতে উমর রা এবং তার সঙ্গী আসলাম মদিনার উপকণ্ঠে ঘুরছিলেন। হঠাৎ দূরে মরুভূমির এক প্রান্তে একটি মিটমিটে আলো দেখতে পেলেন। কাছে গিয়ে দেখলেন এক নারী উনুন জ্বালিয়ে তার উপর একটি পাতিল চাপিয়ে বসে আছেন, আর তার পাশে কয়েকটি ছোট বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় কাঁদছে। উমর রা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দা, এই বাচ্চারা কাঁদছে কেন? নারীটি উত্তর দিলেন, ওরা ক্ষুধার তাড়নায় কাঁদছে। উমর রা আবার জিজ্ঞেস করলেন, তবে চুলার উপর পাতিলে কি রান্না হচ্ছে? নারীটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, পাতিলে কিছুই নেই, শুধু পানি আর কয়েকটা পাথর। আমি পাথর ফুটাচ্ছি যাতে বাচ্চারা মনে করে খাবার তৈরি হচ্ছে এবং তারা অপেক্ষা করতে করতে একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। আমার আর কোনো উপায় নেই। খলিফার প্রতি অভিযোগ। নারীটি খলিফা উমর রা কে চিনতে না পেরে আক্ষেপ করে বললেন, আমাদের এই কষ্টের জন্য উমরই দায়ী। তিনি খলিফা হয়ে আমাদের কোনো খোঁজ নেননি। এই কথা শুনে উমর রা শিউরে উঠলেন। তিনি সঙ্গে সঙ্গে মদিনার বাইতুল মালে, রাষ্ট্রীয় কোষাগার, ফিরে গেলেন। সেখান থেকে এক বস্তা আটা, চর্বি এবং কিছু খেজুর সংগ্রহ করলেন। তিনি যখন বস্তাটি নিজের পিঠে তুলে নিতে চাইলেন, তখন তার সঙ্গী আসলাম বললেন, আমিরুল মুমিনিন, দিন, বস্তাটি আমি বহন করি। উমর রা ভারাক্রান্ত হৃদয়ে বললেন, না আসলাম, কিয়ামতের দিন কি তুমি আমার পাপের বোঝা বহন করবে? আজ যদি আমি এই প্রজাদের দায়িত্ব পালন না করি, তবে আল্লাহর কাছে আমি কি জবাব দেব? মমত্ববোধ ও সেবা। উমর রা নিজেই সেই ভারী বস্তা পিঠে করে নারীটির তাঁবুতে নিয়ে গেলেন। তিনি শুধু খাবার পৌঁছে দিয়েই ক্ষান্ত হননি, নিজ হাতে আটা মেখে রুটি তৈরি করলেন এবং চুলায় ফু দিয়ে আগুন জ্বালিয়ে দিলেন। ধোঁয়ায় তার দাড়ি সাদা হয়ে যাচ্ছিল, তবুও তিনি রান্না চালিয়ে গেলেন। খাবার তৈরি হলে তিনি নিজ হাতে বাচ্চাদের খাওয়ালেন। তৃপ্ত হয়ে খাওয়ার পর বাচ্চারা যখন হাসতে হাসতে ঘুমিয়ে পড়ল, তখন উমর রা এর মুখে স্বস্তির হাসি ফুটল। শিক্ষা। যাওয়ার সময় নারীটি আবেগাপ্লুত হয়ে বললেন, আপনি এই কাজের জন্য খলিফা হওয়ার বেশি যোগ্য ছিলেন। পরদিন উমর রা সেই নারীকে ডেকে পাঠান এবং তার জন্য স্থায়ী ভাতার ব্যবস্থা করে দেন।